কার উপর কুরবানি দেওয়া ওয়াজিব? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মনে রাখবেন, সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক স্থায়ী বাসিন্দা মুসলমান পুরুষ অথবা নারী, সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ অথবা নারী, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। অনেকে প্রশ্ন করেন যে কোন রঙের পশু কোরবানি করা উত্তম? তো কিতাবের মধ্যে আসছে যে কালোর চেয়ে সাদা উত্তম। তো এই জন্য সাদা পশু দ্বারা কোরবানি করা কালো পশুর চেয়ে উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন আছে, কেউ বলেন যে কেমন পশু কোরবানি করা উত্তম? তো এক্ষেত্রে আমি বলবো যে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান বেশি গোশতওয়ালা প্রাণী দেখে আমরা ক্রয় করতাম। তো এই জন্য স্বাস্থ্যবান যে পশুতে গোশত বেশি হবে এইরকম পশু কোরবানি দেওয়া সেটা উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার অনেকে প্রশ্ন করেন যে কুরবানির চামড়ার মশালা কী? তো কুরবানির চামড়ার মশালা হচ্ছে কুরবানির কৃত পশুর চামড়া যদি নিজের কাজে ব্যবহার করা যায় তাহলে ইনশাল্লাহ ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে যদি এই চামড়াটা বিক্রি করা হয় তাহলে বিকৃত মূল্যটা গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা গুরুত্বপূর্ণ মশালা আছে, যারা কষাই অথবা গোশত বানায় তাদেরকে কুরবানির পশুর চামড়া অথবা চামড়া বিক্রি করে টাকা দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা মশালা হচ্ছে যে পশুর চামড়া জবাইয়ের পূর্বে বিক্রি করা সেটা হারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা মশালা আছে যে কুরবানির পশুর যে রশি থাকে, রশি বা দড়ি গলায় থাকে, সেই রশিটা আপনার সদকা করে দেওয়া মুস্তাহাব। আর যদি ওই রশিটা বিক্রি করা হয় তখন ওই রশির মূল্যটা সদকা করে দেওয়া সেটা হচ্ছে ওয়াজিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরের প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি প্রতি বছর আমার নিজের পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2টা দুম্বা জবাই করতাম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার চামড়ার টাকা, চামড়া বিক্রি করে দেওয়ার পর ওই টাকাগুলো আপনি কাকে দিবেন? চামড়ার টাকাগুলো মূলত আপনার যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে এই চামড়ার টাকাটা দেওয়া যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন আছে যে কুরবানির দোয়া না পড়লে কি কুরবানি হবে? হ্যাঁ, কুরবানির দোয়া পড়া সেটা মুস্তাহাব, উত্তম। যদি কেউ কুরবানির দোয়া না জানে তাহলে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সে কুরবানি করে নেবে, এতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানির ক্ষেত্রে কুরবানির পশুর গলাতে 4টা রোগ রয়েছে। একটাকে বলে কুলকুম, যেটা দিয়ে পশুর শ্বাস নিঃশ্বাস সে নেয় বা ফেলে। আরেকটা হচ্ছে মুড়ি, এই রোগটা দিয়ে পশু প্রাণীরা খাবার গলাধিকরণ করে। আর এর পাশে আরও 2টা রোগ আছে যাদেরকে বলা হয় ওয়াজদাইন। এই 4টি রোগ থেকে কমপক্ষে 3টা রোগ যদি কেটে যায় তাহলে কুরবানিটা সহি হয়ে যাবে। আর যদি এই 4টি রোগ থেকে এই 4টি রোগের অর্ধেক কাটে তাহলে কুরবানিটা বা জবাইটা শুদ্ধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা মাসালা যে কারো নামে, যে আমার নামে কুরবানি বা অমুকের নামে কুরবানি, সুপ্রিয় দর্শক শ্রোতা মনে রাখবেন, কারো নামে কুরবানি বা জবাই করা সেটা হারাম। কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কোনো ব্যক্তির নামে কুরবানি হতে পারে না, তবে ব্যক্তির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি কয়দিন পর্যন্ত করা যাবে? ঈদের নামাজ পড়ার পর থেকে কুরবানি করার সময় শুরু হলো। এবার তখন থেকে নিয়ে আপনি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করতে পারবেন। তবে 10ই জিলহজ প্রথম দিন কোরবানি করা উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরের প্রশ্ন হচ্ছে যে
নাবালেগ সন্তানের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না? নাবালেগ সন্তানের উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে যদি কেউ নাবালেগ শিশুর পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে সেটা মুস্তাহাব, উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা মাসালা খুবই জরুরি, যে যদি কোনো লোকের সন্তান, প্রাপ্তবয়স্ক সন্তান এবং তার পরিবার আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, তো তাদের পক্ষ থেকে কুরবানি করলে অবশ্যই তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। যদি তার সন্তান বা তার স্ত্রীর উপর কুরবানি দেওয়া ওয়াজিব অথচ তার স্ত্রীকে, তার সন্তানকে জানানো হয়নি, তাদের অনুমতি নেওয়া হয়নি, তখন তাদের পক্ষ থেকে সেই ওয়াজিবটা আদায় হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন, বহুল প্রচলিত প্রশ্ন, যে শরীকে কুরবানি দেওয়া যাবে কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই শরীকে কুরবানি দেওয়া যাবে। একটা গরুর মধ্যে 7 জন অংশ নিতে পারবে, একটা মহিষের মধ্যে 7 জন অংশ নিতে পারবে, একটা উটের মধ্যে 7 জন অংশ নিতে পারবে, আর একটা ছাগল, ভেড়া অথবা দুম্বার মধ্যে একজন লোকই অংশগ্রহণ করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা মাসালা হচ্ছে যে পরিবারের মধ্যে ধরেন 5 জন লোকই নিসাব পরিমাণ সম্পদের অধিকারী এবং তারা 5 জনই প্রাপ্তবয়স্ক, তো ওই পরিবার থেকে যদি একটা ছাগল দেওয়া হয় 5 জনের পক্ষ থেকে, তাহলে কুরবানি আদায় হবে না, কারো পক্ষ থেকে আদায় হবে না। কেন? 5 জনের উপরই কুরবানি যেহেতু ওয়াজিব, সুতরাং দিলে আপনাকে 5টা ছাগল জবাই দিতে হবে, অথবা একটা গরুতে যেহেতু 7টা অংশ আছে, সুতরাং 5 জনের পক্ষ থেকে একটা গরু কুরবানি দিয়ে দিলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন, হুজুর সুদকুরের সাথে ঘুষখোরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। তো মনে রাখবেন, সুদকুর, ঘুষখোর এদের সাথে যদি আপনি কুরবানি দেন, আর তারা যেই টাকা দিয়ে কুরবানির গুরুতে অংশ নিয়েছে, এই টাকা যদি সরাসরি হারাম পন্থায় উপার্জিত হয়ে থাকে, তাহলে কাহারও কুরবানি আদায় হবে না। যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায়, কোনো ব্যক্তির বাবা ওসিয়ত করে গেল যে আমি মৃত্যুর পর আমার পক্ষ থেকে অমুক গরুটা কুরবানি দিবা বা অমুক ছাগলটা কুরবানি দিবা, এই অবস্থায় ওই পশুটা যেহেতু ওসিয়তের কুরবানি, সুতরাং এই পশুটা জবাই করে তার গোশতগুলো ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া সেটা ওয়াজিব, সেটা নিজেও খাওয়া যাবে না, ধনীদেরকেও দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম কথা হচ্ছে, আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণের 7ম দিনে। আর যদি কোনো ব্যক্তি 7ম দিনে আকিকা দিয়ে না থাকেন, তাহলে ইনশাআল্লাহ কুরবানির গরুর সাথে বা অন্য কোনো প্রাণীর সাথে আকিকা দিতে পারবেন। এক্ষেত্রে আকিকার গোশত বন্টনের পদ্ধতি কুরবানির গোশত বন্টন পদ্ধতির মতোই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না? হ্যাঁ, কুরবানির গোশত অমুসলিমদেরকেও দেওয়া যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে আবার প্রশ্ন করেন, নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে কি না? না, যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি দেয়, তাহলে তার এই কুরবানিটা কুরবানি বলে গণ্য হবে না এবং তার কোনো সওয়াব হবে না। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে, অনেক তারা কুরবানির পশু কিনেছে কিন্তু তারা বুঝে নাই যে এটার পেটে বাচ্চা আছে, অথচ জবাই করার পর দেখা গেল যে এই পশুর পেটের মধ্যে বাচ্চা আছে, তখন কি করবে? তখন কুরবানিটা হবে কি হবে না, অথবা বাচ্চা কি করবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাসালাটা বাহারে শরীয়তের 3য় খণ্ডের মধ্যে আসছে যে যদি জবাই করার পর কুরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া যায়, তখন এই পশু দ্বারা, যেহেতু আগে কেউ জানে না, তো এই জন্য এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে এবং যেই বাচ্চাটা পাওয়া যাবে এই বাচ্চাকেও জবাই করতে হবে এবং সেটার মাংস খাওয়া যাবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন, শিং না থাকলে কুরবানি হবে কি না? যদি কোনো পশুর জন্ম থেকে শিং উঠে নাই, অথচ তার বয়স 2 বছরের উপরে অথবা দাঁত পড়েছে, তো এই রকম পশু দ্বারা কুরবানি হবে। তবে কোনো পশু যখন শিং ছিল কিন্তু শিং ভেঙে গিয়েছে, একবারই ভেঙে গিয়েছে, তখন এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে
কসাইকে অথবা যে ব্যক্তি আপনার কুরবানির পশুর গোশত বানিয়ে দিবে ওই ব্যক্তিকে গোশত দিলে নাকি কুরবানি হবে না, এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টা অত্যন্ত মনোযোগের সাথে আপনারা বুঝেন যে কুরবানির পশু যে ব্যক্তি বানাবেন বা কসাই যদি বানান, তাহলে ওই কসাইকে অথবা ওই ব্যক্তিকে কুরবানির পশুর গোশত বানানোর জন্য আলাদা পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আগে থেকেই নির্ধারণ করতে হবে যে আপনি কত টাকা নেবেন আমার এই গরুর গোশতগুলো বানিয়ে দিবেন। তো ওই ব্যক্তি তার পারিশ্রমিকটা নির্ধারণ করে নেবে এবং কথা বলে নেবে। আর যে ব্যক্তি কোরবানি দাতা ওই ব্যক্তিও সেটা তাকে দিয়ে দিবেন। যদি এইরকম হয় যে কসাই বা যে ব্যক্তি বানাবে এই ব্যক্তি মনে মনে ভাবলো যে টাকা যাই দেখ কিছু গোশত তো পাওয়া যাবে, অথবা কোরবানি দাতা ভাবলো যে আচ্ছা গোশত 10-12 কেজি গোশত দিলাম, 500 টাকা দেওয়া দিই, অথচ দেওয়ার কথা ছিল 1000 টাকা। তো এই ক্ষেত্রে সেটা গুনাহগার হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে বিক্রি করতে অথবা বিনিময় করতে সেটা কঠোরভাবে নিষেধ করেছেন। যেহেতু পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে, সুতরাং সেটা কুরবানিতে আপনার সমস্যা হবে। এজন্য অবশ্যই কুরবানির পশু যে ব্যক্তি বানিয়ে দিবে ওই ব্যক্তিকে পারিশ্রমিক দিতে হবে। তারকে আগেই বলতে হবে যে গোশত দেই কি না দেই এটা আমার ইচ্ছা। গোশত আপনি পারিশ্রমিক দেওয়ার পর আপনি গোশত তাকে দিতে পারেন, নাও দিতে পারেন, কম দিতে পারেন, বেশি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপর আরেকটা প্রশ্ন আছে যে কুরবানির পশু কিবলামুখী করে শোয়াবে। হ্যাঁ, কুরবানির পশু কিবলামুখী করে শোয়াবে, এটা মুস্তাহাব। আর যে ব্যক্তি জবাই করবেন ওই ব্যক্তিও কিবলার দিকে মুখ করে জবাই করবেন। যদি কিবলার দিকে মুখ করে জবাই না করেন তাহলে সেটা মাকরুহ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও অনেক মাসলা মাসাইল আমাদের আছে। অনেকে প্রশ্ন করেন যে কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি 52.5 ভরি রূপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমপরিমাণ সম্পদের মালিক কোনো ব্যক্তি হয় 10, 11, 12 জিলহজ, তখন ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব।